চেক প্রজাতন্ত্র একটি এককেন্দ্রিক রাষ্ট্র। এর দেওয়ানি আইন ব্যবস্থা মহাদেশীয় ধরনের উপর ভিত্তি করে রচিত, যা জার্মান আইনি সংস্কৃতি থেকে উদ্ভূত। আইনি ব্যবস্থার ভিত্তি হল 1993 সালে গৃহীত চেক প্রজাতন্ত্রের সংবিধান। চেক প্রজাতন্ত্র অর্থাৎ চেক রিপাবলিক। সো চেক রিপাবলিকে কীভাবে আসলে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, ঠিক সেই প্রসিডিওরটা দেখাতে চলেছি। চেক রিপাবলিক খুবই সুন্দর একটা দেশ, খুবই ভালো একটা দেশ। আপনারা চাইলে কিন্তু ভালো একটা স্যালারির একটা দেশ, বিশেষ করে যেটা না বললেই না হয়। সো এই দেশে অ্যাপ্লাই করে আপনারা যেতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের এই দেশটি খুবই ভালো হবে। আপনারা যদি অ্যাপ্লাই করে যদি একবার সেটেল হয়ে যেতে পারেন, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। এটা মূলত হচ্ছে যে আপনার তারা 2 বছরের মধ্যে আপনাকে পিআর দিয়ে দেবে। তারপর 5 বছর পর আপনি রেসিডেন্সিপের জন্য আবেদন করতে পারবেন। 5 বছর থাকার পর আপনি রেসিডেন্সিপের জন্য আবেদন করতে পারবেন। তো এরা রেসিডেন্সিপের জন্য আবেদন করার পর আপনাকে রেসিডেন্সিপের কার্ডটি দিয়ে দিলেই তো আর বুঝতেই তো পারছেন, ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে আপনি যেতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আপনারা মানে খুব সহজেই কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাচ্ছে। বাংলাদেশ থেকে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। খুবই স্বল্প খরচে যাওয়া যায়, 3 থেকে 3.5 লক্ষ টাকা হলেই আপনি যেতে পারবেন। তবে মূল মুখ্য বিষয় হচ্ছে আগে ওয়ার্ক পারমিটটা গেইন করা। ওয়ার্ক পারমিটের জন্য আপনাকে মূলত অ্যাপ্লাই করতে হবে। চলুন তাহলে দেখে আসি যে ওয়ার্ক পারমিটের জন্য আমরা কীভাবে অ্যাপ্লাই করব। চেক রিপাবলিকে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদেরকে চলে আসতে হবে গ্লাসডোর লিখে, চেক রিপাবলিক লিখে, এটা লিখে সার্চ করবেন। গ্লাসডোর চেক রিপাবলিক এটা লিখে সার্চ করলে এখানে ইন্টারে প্রেস করলেই আমরা এখান থেকে প্রথমেই এই ওয়েবসাইটটা দেখতে পাবো। 2024 সালের বর্তমানে জুনের 2024 সালের মানে আপডেট যে জবগুলো সেগুলো দেখাবে এখানে। সো আমরা এখানে প্রেস করলাম, এখানে এই ওয়েবসাইটে চলে আসলাম। এটা হচ্ছে গ্লাসডোর, এটা ইউরোপীয় ইউনিয়নের বিগ লার্জেস্ট একটি জব সাইট। এই জব সাইট থেকে ইউরোপীয় ইউনিয়নে অ্যাপ্লাই করা যায়। তো আমরা এখান থেকে যদি ফর এক্সাম্পল এখানে তারা বলতেছে যে আপলোড ইউর সিভি, অর্থাৎ আপনার সিভিটা এখানে আপলোড করে আপনি রাখতে পারেন। তারা যদি আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে পায়, সেক্ষেত্রে আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেবে অ্যান্ড আপনাকে জব খুঁজে বাহির করে দেওয়ার চেষ্টা করবে। আপনার সিভি দেখে যদি তাদের ভালো লাগে, সেক্ষেত্রে আপনি এটা আপলোড করে রাখতে পারেন। হ্যাঁ, এটা অবশ্যই রাখবেন, এটা কিন্তু রাখলে কিন্তু আপনার ভালো একটা রেসপন্স আসতে পারে। আপনার কোনো মানে পারমিটের কোনো নিউজ আসতে পারে, বা আপনার কোনো মানে আপনাকে জানাতে পারে যে আপনার কাছে আপনার জন্য আমরা একটা জব পেয়েছি, আপনি কি করবেন কিনা, মানে আসবেন কিনা, বা জব দেখে আপনার ভালো লাগবে, আপনি অ্যাকসেপ্ট করে আপনি পরবর্তীতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তো সুযোগটা কিন্তু খুব ভালো, এটা কিন্তু ভালো একটা অপরচুনিটি। এখানে আপনি প্রেস করলে কিন্তু আপনি বুঝতে পারবেন মানে সিভি কীভাবে দিতে হয়, একদম সহজেই সিভিটা আপলোড করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে জব সার্চ করে খুঁজে বাহির করবেন কীভাবে। সো এখান থেকে যদি আপনি জব সার্চ করেন, এই দেখুন চেক রিপাবলিক কিন্তু লোকেশনটা দেয়া আছে, অ্যান্ড আর এখান থেকে লোকেশন চেঞ্জ করতে হবে না। এখানে এসে আমরা যদি সার্চ করি CLE, আমরা ক্লিনার লিখলাম। হ্যাঁ, আমরা দেন ক্লিনারে সার্চ করব। এখানে অনেক টাইপের জব আছে, হাউসকিপার, ড্রাইভিং, কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন লেবার, সেলস অ্যাসিস্ট্যান্ট, কিচেন হেল্পার। আপনি বিভিন্ন টাইপের জবে অ্যাপ্লাই করতে পারেন। জেনারেল ওয়ার্কের জবগুলো, এটা হইতেছে জেনারেল ওয়ার্কের একটা জব। এটাতে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা না থাকলেও চলবে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে এখানে জব আছে কয়টা? 127টা জব এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। পরবর্তীতে আবার এখানে বেশিও হতে পারে, কমও হতে পারে। আপনি যখন সার্চ করবেন তখন হয়তো কম পেতে পারেন, আপনি যখন সার্চ করবেন তখন হয়তো বেশি পেতে পারেন। এখানে প্রতিনিয়তই জব কিন্তু চেঞ্জ হতে থাকে। অ্যান্ড এখানে দেখুন নিচের দিকে আসলে এখানে 127টা জব কিন্তু এখানে বর্তমানে আছে। এই ভাষাগুলো হয়তো দেখে বুঝতে পারছেন না যে এই যে কোন ভাষায় লেখা। এটা আসলে মূলত চেক রিপাবলিকের ভাষায় কিন্তু লেখা। আমাদেরকে এটা ইংরেজিতে করে নিতে হবে বুঝার স্বার্থে। এখান থেকে থ্রি লাইন থেকে প্রেস করে একটু নিচের দিকে আসলে গুগল মানে ট্রান্সলেটটা পেয়ে যাব। ট্রান্সলেটে প্রেস করলাম, এখান থেকে ইংরেজিতে, দেন আমাদের লেখাগুলো ইংরেজি হয়ে গেছে টোটালি। অ্যান্ড এখন আমরা আমাদের বুঝতে সুবিধা হবে এখানে কি বলতেছে। এই যে একটা জব, এই যে একটা জব, এই যে আরেকটা জব, সবই কিন্তু ক্লিনিংয়ের জব। বিভিন্ন কোম্পানি কিন্তু আপনাকে নিচ্ছে। হ্যাঁ, কোম্পানির নামগুলো উপরে লেখা আছে খুব সুন্দরভাবেই। এখানে দেখুন এই যে কোম্পানির লোগো দেয়া, কোম্পানির নাম লেখা, এই যে কোম্পানির লোগো দেয়া, কোম্পানির নাম লেখা। ঠিক আছে, এখানে এই যে 2024 সালের জব, এই যে মাত্র 24 ঘন্টা আগে জবটা পোস্ট করা হয়েছে, এই জবগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, 27 ঘন্টা আগে জবটা পোস্ট করা হয়, 27 ডে আগে জবটা পোস্ট করা হয়েছে, 24 ঘন্টা আগে জবটা পোস্ট করা হয়েছে, 30 দিন প্লাস আগের জবটা পোস্ট করা হয়েছে, 14 দিন
আগে জবটা পোস্ট করা হয়েছে, এইভাবে জবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। সবই কিন্তু ক্লিনিংয়ের জব এখানে আছে, 27টা জব। সো 127টা জব এখানে আছে অ্যাভেলেবেল। অ্যান্ড আমরা যদি ফাইনালি এই জবে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদেরকে এখানে প্রেস করতে হচ্ছে। প্রেস করলেই এই যে এখানে কিন্তু জবটা দেখাচ্ছে, এখানে প্রেস করলে এখানে দেখাচ্ছে। অ্যান্ড আপনি এটাতে প্রেস করলে আপনাকে আবার কিন্তু এই যে এখানে দেখাচ্ছে। অ্যান্ড আমরা প্রথমটাতে অ্যাপ্লাই করেই আপনাদেরকে দেখাই। এখানে এই জবটা চলে আসছে। আমরা যদি এই জবটাতে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে নিচের দিকে আসলে এই যে জব ডিসক্রিপশন সহ সব কিছু কিন্তু এখানে লেখা আছে। এগুলো একটু ভালো করে আপনি একটু পড়বেন, ঠিক আছে? এগুলো পড়লে কিন্তু আপনি অনেক কিছু কিন্তু বুঝতে পারবেন। এই যে স্যালারি সহ সব কিছু কিন্তু এখানের মধ্যে কিন্তু লেখা আছে। অ্যান্ড আপনার এগুলো একটু পড়লে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এখানে বলছে তারা যে আপনি সিভির মাধ্যমে তাদের কাছে অ্যাপ্লাই করতে হবে এই ইমেল অ্যাড্রেসের থ্রুতে। এই যে তাদের নাম্বার, এই যে তাদের ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে? এই ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড একটা সিভির থ্রুতেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সেটা অবশ্যই ইউরোপের দেশ, ইউরোপাসের সিভি হতে হবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে। এখন অ্যাপ্লাই করতে চাইলে আপনি চাইলে সরাসরি এই ইমেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। এখন যদি আপনি চান যে না, আমি একটু কোম্পানিতেও দেখবো কোন কোম্পানি আমাকে নিচ্ছে, কারা নিচ্ছে, সেক্ষেত্রে আপনি এই যে অ্যাপ্লাই, এখানে প্রেস করবেন, অ্যাপ্লাই ইন এমপ্লয়মেন্ট সাইট, অর্থাৎ এখানে প্রেস করলাম। আমরা এমপ্লয়মেন্ট সাইডে আমরা চলে যাচ্ছি, অর্থাৎ কোম্পানির সাইডে আমরা চলে আসলাম। কোম্পানির সাইড এটা, এই যে ক্লিনার, ঠিক আছে? এই জবে আপনি অ্যাপ্লাই করছেন। মূলত কাজ হচ্ছে ক্লিনিংয়ের কাজ। সো এই যে কারা রিক্রুট করছে, কোন কারণে রিক্রুট করছে, কী কাজ দেবে না দেবে, এগুলো সবই এখানে লেখা আছে ছোট্ট করে। আপনি আশা করি বুঝতে পারছেন। এই কোম্পানির নামটা কিন্তু এখানে লেখা আছে। আপনি চাইলে কোম্পানি সম্পর্কে জানতে পারেন। হ্যাঁ, এই যে চেক রিপাবলিকের একটা কোম্পানি। সো এই যে স্যালারি শো সব কিছু কিন্তু এখানে মধ্যে লেখা আছে। অ্যান্ড এই যে আপনার ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসের থ্রুতে সিভির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে তারা কিন্তু এখানেও উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট, আশা করি সব কিছুই আমরা বুঝতে পারছি এখানে। এখন যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি এখানে প্রেস করবেন এই ইমেলে। দেখুন আবারও দেখাচ্ছি, এই ইমেইলের উপরে প্রেস করলাম। প্রেস করলেই কিন্তু আপনাকে জিমেল ইমেইলের বক্সটা ওপেন হবে। এখান থেকে এটাকে বড় করে নিলাম। অ্যান্ড আমরা যদি এখন অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে এই যে ইমেলটা কিন্তু চলে আসছে এখানে। এই যে সাবজেক্টের মধ্যে কিচ্ছু লিখতে হবে না এখানে। জাস্ট আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে প্রেস করবেন। এখান থেকে এই যে ফাইল আছে, ফাইলে প্রেস করবেন। ফাইলে প্রেস করার পর এখান থেকে আপনার ইউরোপাস ফরম্যাটের সিভিটা দিয়ে দিতে হবে। কীরকমভাবে সিভিটা হবে সেটা আমি আপনাকে প্রথমেই দেখাচ্ছি। তো এইরকমভাবে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের ইউরোপাস ফরম্যাটের একটা সিভি হতে হবে। এই সিভি দিয়ে মূলত আপনাকে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে। হ্যাঁ, এই যে সিভিটা হচ্ছে একটা ফোর্কলিফট অপারেটরের উপর একটা সিভি। এটা ক্লিনিংয়ের সিভি না, আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে জাস্ট সিভিটা ওপেন করছি। এখানে ক্লিনার লেখা থাকবে। আপনি যদি ক্লিনারের উপর সিভি তৈরি করেন, কিংবা আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপর সিভি তৈরি করলে থাকলে আপনার কাজের এক্সপিরিয়েন্সটা এখানে লেখা থাকবে, কাজের এক্সপিরিয়েন্সের ডিটেলসটা এখানের মধ্যে লেখা থাকবে। অ্যান্ড আপনি চাইলে এরকমভাবে একটা ইউরোপাস ফরম্যাটের সিভি তৈরি করে অ্যাপ্লাই করে নিতে পারেন। এক্ষেত্রে আপনি যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করাবেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করাতে পারেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। ওখানে এসে বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এইরকমভাবে ইউরোপাস ফরম্যাটের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের সিভি তৈরি করে দেবো। সেক্ষেত্রে ভিডিও একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। তারপর আপনি যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে সিভিটা এখান থেকে দেখিয়ে জাস্ট এই পিডিএফটা এখান থেকে দেখিয়ে দেবেন। অ্যান্ড এখানে ওপেনে প্রেস করলে এই দেখুন সিভিটা চলে আসে। সিভিটা আসার পরে আপনি এখান থেকে ডিরেক্টলি সেন্ডে প্রেস করবেন। সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ, আর কিচ্ছু লাগবে না। জাস্ট এই সিভিটা আপনাকে ড্রপ করতে হবে। হ্যাঁ, এটাই। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আসলে অ্যাপ্লাই করতে হয়। এখানে প্রেস করলেই অ্যাপ্লাই হয়ে যাবে। সো এটাই হচ্ছে মূল থিঙ্কেবল বিষয়। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাপ্লাই করতে হয়। এরকমভাবে এখানে যতটা জব আছে প্রত্যেকটা জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে 127টা জব আছে, 127টা জবেই কিন্তু আপনি চেক রিপাবলিকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি কোনো ফর্ম আসে, তাহলে অবশ্যই আপনি সেটা ফিল আপ করে তাদেরকে ইমেইল করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে মূলত আপনারা অ্যাপ্লাই করতে হবে বা অ্যাপ্লাই করার প্রসিডিওরটা। এটা খুবই সহজ আর সিম্পল একটা ওয়ে। এই ওয়েতে যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে হয়তো আল্লাহ চাহে তো ভালো কিছু হতেও পারে। এটা মূলত আপনারা যদি অ্যাপ্লাই করার পর 3 সপ্তাহের মধ্যে একটা রেজাল্ট আসতে পারে। এই রেজাল্টটা কি? একটা ফর্ম। হ্যাঁ, এটা সাদা, কালো, লাল যে কোনো টাইপের একটা ফর্ম হতে পারে।
যে কোনো টাইপের কোনো ফর্ম যদি আসে যেটার উপরে লেখা থাকবে ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম কিংবা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম এরকমভাবে লেখা থাকতে পারে। সো যে ফর্মটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম টাইপের কোনো একটা ফর্ম আসতে পারে। যদি আসে তাহলে মনে করবেন আপনার ওয়ার্ক পারমিট মানে ওয়ার্ক পারমিটের জন্য যে আপনি অ্যাপ্লাই করেছেন সেটা অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, এটা অ্যাপ্রুভ হয়েছে অর্থাৎ এমপ্লয়ার পছন্দ করেছেন, আপনাকে এই ফর্মটা পাঠিয়েছেন। এটা আপনাকে ফিল আপ করে যে ইমেল থেকে এসেছে ওই ইমেলে আপনাকে রিমেল করতে হবে। যদি আপনি ওই ইমেলে রিমেল করেন তাহলে ওনারা এই ফর্মটা ওনাদের ইমিগ্রেশন লয়ারকে পাঠিয়ে দিবেন, আর ইমিগ্রেশন লয়ার এটা দিয়ে তাদের গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। তো ওয়ার্ক পারমিটটি রেডি হয়ে আসার পর এমপ্লয়ার আপনার কাছে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেবেন ওয়ার্ক পারমিটটি। এটা পাঠিয়ে দেওয়ার পর এটা নিয়ে আপনাকে এমবেসিতে দাঁড়াতে হবে, অর্থাৎ এমবেসিতে গেলেই আপনি এই ফর্মটা নিয়ে আশা করি আপনাকে তারা সর্বাত্মক সহযোগিতা করবে অ্যান্ড কীভাবে ভিসা লাগাতে হবে তারা সমস্ত কিছুই আপনাকে বলে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।